পর কিনা নামটাকে ভুলে গেছি। আমরা এক্সপেক্ট করি নাই যে এরকম একটা অতর্কিত হামলা হবে। আমরা কোনো হামলা মারপিট করে উদ্দেশ্য চাই না, কারণ আমরা নিরস্ত্র। আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমরা কেসে আমাদের দাবি দেওয়া নিয়ে রাজ্য ভাস্কর্য থেকে শুরু করে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে সুশৃঙ্খলতার সাথে শান্তিপূর্ণভাবে কারোর সাথে কোনো ঝামেলা না করে আমরা আমাদের গন্তব্যকে পৌঁছানোর মাঝখানে না, ঠিক পৌঁছানোর একটু আগে মতিঝিলের যে মেট্রো স্টেশন আছে ওইখানে তারা লাঠি সুতার স্থান নিয়ে হচ্ছে। সংখ্যায় খুব বেশি না, কিন্তু আমরা সংখ্যা বেশি হলেও আমরা তো আসলে ওই মারামারি প্রস্তুতি বা ওইরকম উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য চাই। গণতান্ত্রিক পথে আমরা আমাদের দাবি দেওয়া উত্থাপন করতে গিয়ে সেক্ষেত্রে তারা লাঠি সুতা দিয়ে আমাদের পথরোধ করে একই সাথে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা যে যার মতো ওইখান থেকে বিচ্ছিন্নভাবে সরিয়ে আসি। ওখানে অনেক পুলিশ ছিল। আমার মনে হয় এই দায়ভার বাংলাদেশ বর্তমান একটি সরকার একই সাথে বিভিন্ন প্রকৃতির মনা যারা নিয়ে এই সাম্য বাংলাদেশকে আসলে দিনের মানে স্বপ্ন দেখে তারা এটা কেউ এড়াতে পারবে না আমি মনে করি। আমরা সংখ্যা কম হলে তো আমাদের অধিকারের বেলা আন্যায্যতার বেলায় আমাদেরকে তো সেই সুযোগ সুবিধাটুকু দেওয়ার না দিলেও তো আমরা আমাদের অধিকারটুকু জানাতে পারি। সেক্ষেত্রে আমাদের কণ্ঠস্বর রোধ করার জন্য আমাদের উপর অতর্কিত হামলা আমার মনে হয় স্বৈরাচারের আরেকটা নমুনা বাংলা। আমরা আদিবাসী দাবি তোলার মাধ্যমে আমরা নিজেদের পরিচয় নিজেরা নির্ধারণ করতে যাচ্ছি। আমরা চেতার মর্যাদাপূর্ণ সম্মানীয় মনে করি। আমরা সে মানুষ হিসেবে আমার মনে হয় ওই অধিকারটুকু আমার আছে। আমি আমার অধিকারের জায়গা থেকে আমি আমার দাবি দেওয়াটা জানাচ্ছি। ওইটা আমরা চাই যে সাংবিধানিকভাবে আমাদের স্বীকৃতি দেওয়া হোক। সেই স্বীকৃতির ফলে হবে আমাদের যে ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণে সেখানে ইনক্লুসিভিটিতে ফলো ওইটার মাধ্যমে ওইখানে বিচ্ছিন্নতার প্রশ্ন আসতেছে না। আমরা চাচ্ছি ইনক্লুসিভ, আমরা অন্তর্ভুক্ত হতে চাচ্ছি। বরং আমাদেরকে বিভিন্ন রকম ত্যাগদের মাধ্যমে যারা আমাদেরকে দূরে সরাতে চাচ্ছে এখান থেকে আমরা মনে করি তারাই হচ্ছে বিচ্ছিন্নতাবাদী। তারা আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করেছে এবং এটা অব্যাহত চলমান রয়েছে। স্টুডেন্ট পর কিনা নামটাকে ভুলে গেছি। জুলাই বিপ্লবের সময়কালে যে একটা গ্রাফিতি ছিল, ওই সময় ওই গ্রাফিতি নিয়ে কারো মনে কোনো প্রশ্ন ছিল না। বরং সবাই হচ্ছে ওই গ্রাফিতিকে কেন্দ্র করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছিল, যেখানে হচ্ছে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সকলের একটা জাতিগত পরিচয়কে স্বীকার করে নেওয়া হচ্ছে, নতুন একটা বাংলাদেশের পথে চলা শুরু করতে যাচ্ছে। তখন ওই গ্রাফিতি নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না। যখন হচ্ছে জুলাই বিপ্লবের পরবর্তীতে যখন নবম দশম শ্রেণীর যে পাঠ্যপুস্তকে হচ্ছে ওই গ্রাফিতিটা সংযুক্ত করা হলো, আদিবাসী শব্দ সম্বলিত যে গ্রাফিতিটা, তখন ওই গ্রাফিতির বিরুদ্ধে গিয়ে হচ্ছে আপনার কিছু আমি বলবো আমার জায়গা থেকে সাম্প্রদায়িক কুস্তি, তারা সংখ্যা খুব বেশি ছিল না। তারা একটা ব্যানারে স্টুডেন্ট ফর সোভারেন্টি ওই ব্যানারকে গিয়ে হচ্ছে 12 তারিখে এনসিটি ভবন ঘেরাও করে তারা 20-30 জনে গিয়ে হচ্ছে চুরপূর্বকভাবে তারা ওইখানে কোনো প্রসেস কারোর সাথে আলাপ আলোচনা না করে তাদের আন্দোলনের প্রেক্ষিতে ওই গ্রাফিতিতে পাঠ্যপুস্তক থেকে বাতিল করা হয়। আমরা মনে করি যদি বাতিলও চলে দেওয়া হয় এটা একটা প্রসেসের মাধ্যমে যাওয়া উচিত, কারণ ওইখানে তো একটু কিছু ভুল আছে, অনেকগুলো বিষয় আছে। যেহেতু এটা অলরেডি পাঠ্যবই চলে যাচ্ছে, এটা বাতিলের ক্ষেত্রে তো কারোর দাবি দেওয়ার প্রেক্ষিতে দিয়ে এটা তো মুখের মূলক না যে কেউ চাইলেও এটা বাতিল করে দিল। আমরা মনে করি একই সাথে এটা খারাপ উদাহরণ তো সৃষ্টি হয়েছে, এটার মাধ্যমে অনেক উগ্রবাদী পন্থীগুলো জাগ্রত হবে। তারা এটা তাদের জন্য ইতিবাচক উদাহরণ হিসেবে নিয়ে ভবিষ্যতে আমাদের বাংলাদেশের জন্য আমার মনে হয় এটা অশনি সংকেত একটা। তো তার প্রেক্ষিতে আমরা নিজেদেরকে যে আদিবাসী হিসেবে দাবি দেওয়ার করে আছে, এটা আজকে না, এটা দীর্ঘ সময়ের দাবিটা আমরা করে আছি। কেন করে আছি এই বিষয়টা আমরা করে কেন করে আছে এটা অনেকে প্রশ্ন করে। বাংলাদেশের প্রেক্ষিতে অনেকভাবে হচ্ছে সংখ্যা দাঁড় করানোর চেষ্টা করে, আমাদেরকে বিচ্ছিন্নভাবে ত্যাগ দিয়ে হচ্ছে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করে আছে এটা বিভিন্ন সময়ে। এবং এটা এখন জুলাই বিপ্লবের পরবর্তীতে আমরা যে এক্সপেক্ট করছিলাম ওই এক্সপেক্টের বিপরীতে গিয়ে এখন বেশি আরো জোরালো হবে বিষয়টা সামনে চলে আসছে যে আদিবাসীরা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, তারা হিল ট্যাক্স থেকে তাদের কবজায় নিয়ে নিতে চায়, ইন্ডিয়া হাতে তুলে দিতে চায়। এইসব প্রোপাগান্ডা সরিয়ে আমাদের আদিবাসী জনগোষ্ঠীকে বাংলাদেশের অপরাধ যে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আছে তাদেরকে খারাপভাবে আমাদেরকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।